আপনি লাগাতার গুনাহের কাজ করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মদ পান করছেন, জুয়া খেলছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করছেন। 5 বছর 10 বছর অতিক্রম হয়েছে, বাট আপনি এখনো তওবা করছেন না। লাগাতার গুনাহের কাজ করলে আপনি যে 3টি শাস্তি ফেস করবেন, বাট অন্তর দিয়ে ফিল করতে পারবেন না। সেই 3টি শাস্তি সম্পর্কে কোরআনুল কারীমের 25 নং পারার 19 নং পৃষ্ঠায় সূরাতুল জাসিয়াত 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। লাগাতার গুনাহের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম যে শাস্তি দিবেন, ওয়াদাল্লাহু আল্লাহু আলা ইলম, আপনার কাছে জ্ঞান আসার পরে, ইলম আসার পরে আপনাকে পথভ্রষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিবেন, ওই ব্যক্তির কাছে সঠিক পথকে মনে হবে বেঠিক পথ, আর বেঠিক পথকে মনে হবে সঠিক পথ। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শাস্তি দিবেন, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কর্ণকুহরে, কানের মধ্যে এবং অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। অন্তর হচ্ছে ভালোবাসার জায়গা। যখন আপনি কান দিয়ে আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা শ্রবণ করবেন, আপনার উচিত ছিল আপনি অন্তর দিয়ে আল্লাহকে, রসুলকে, কোরআনকে ভালোবাসবেন। মোহর মেরে দেওয়ার কারণে আপনি ভালোবাসবেন জিনা, ব্যভিচার, পাপাচার, অনাচার ইত্যাদি খারাপ কাজকে। লাগাতার গুনাহের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যে শাস্তি দেবেন, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের সামনে পর্দা রেখে দিবেন, যার ফলে আপনি আর সঠিক পথ খুঁজে পাবেন না। ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফালা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করে দিবেন, এরপর কে আছে ওই ব্যক্তিকে সত্যের গাইডেন্স দিবে, সঠিক পথ দেখাবে, এমন কেউ নেই। আফালা তাযাক্কারুন। Will you not accept advice even after death? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? এজন্য ভাইয়ের আমার, যখন আমরা গুনাহের কাজ করব, সেই গুনাহের কাজ সাগর পরিমাণ হয়ে গিয়েছে, সমুদ্রের পরিমাণ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ হয়ে গিয়েছে, আমরা যদি আল্লাহর কাছে কোটি কোটি গুনাহের কাজ করে, কোটি কোটি বার তওবা করি, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। যখন আল্লাহর কাছে কোনো বান্দা তওবা করে গুনাহের কাজ থেকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কত খুশি হয়ে যান, যদি আপনি শোনেন চমকিয়ে যাবে। এই প্রসঙ্গে বুখারী শরীফে বর্ণনায় হাদিস নং 7405 আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه حيث يذكرني والله لله أفرح بتوبة عبدي من أحدكم يجد ضالته بالفلات। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ওই রূপ আচরণ করে যে রূপ বান্দা আল্লাহর প্রতি ধারণা করে। বান্দা যেখানে স্মরণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সেখানেই আছেন। আল্লাহ শপথ করে বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই তওবাকারী বান্দার প্রতি তোমাদের ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমির মধ্যে সে তার হারানো বাহন পুনরায় ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটি লাইকনেস দিলে বুঝতে পারবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উষ্ণতম বড় মরুভূমি হচ্ছে সাহারা ডেজার্ট, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটা এতটাই বড় যে যা বাংলাদেশের মোট আয়তনের 3 ভাগের 2 ভাগ। জাস্ট ইমেজিন, আপনি উট নিয়ে সেই মরুভূমির মধ্যে দিয়ে সফর করছেন। মরুভূমির সেই রৌদ্রময় তীব্রতার কারণে ক্লান্ত হয়ে আপনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন।
উঠে দেখেন উট হারিয়ে গিয়েছে। সো আপনি একটু ভাবতেছেন আমি গন্তব্যে যেতে যেতে এই মরুভূমির রৌদ্রের কারণে মারা যাব। আপনি মহা পেরেশান হয়ে আছেন, মহা বরক্রান্ত হয়ে আছেন, মহা দুঃখিত হয়ে আছেন। সেডেনলি হঠাৎ দেখেন আপনি সে উটটি পুনরায় ফিরে পেয়েছেন, তখন আপনি মহা খুশি হয়ে যাবেন। আপনি যত বেশি খুশি হন না কেন, আপনার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, যেই বান্দা গুনাহের কাজ করার পরে আল্লাহর পথে তওবা করে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, আমাদের যখন গুনাহের কাজ হয়ে যাবে ওই সময় আমরা আল্লাহর কাছে তওবা করব। যদি আমাদের গুনাহের কাজগুলো সাগর পরিমাণ হয়ে যায়, সমুদ্র পরিমাণ হয়ে যায়, সেই গুনাহের কাজগুলো তওবা করলে ক্ষমা করে দিবে কে? তাই আজ থেকে আমরা ইনশাআল্লাহ কোন গুনাহের কাজ হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব।